এই ভিডিওতে দেখাবো মিরিঞ্জা ভ্যালির প্রকৃতি, সৌন্দর্য এবং সব কিছু। তো মিরিঞ্জা বাজার থেকে যাত্রা শুরু করছি। এই পথটা দিয়ে আমরা আসছি, এই যে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে মিরিঞ্জা বাজার। মিরিঞ্জা বাজারের পাশ দিয়ে এই ইট ঢালা রাস্তা দিয়ে চলে আসছি। খুবই কম হেঁটে পাহাড়ি ফিল নেওয়ার জন্য মিরিঞ্জা ভ্যালি বেস্ট, বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে আসবে তাদের জন্য। আমাদের বুকিং করা রিসোর্টে যাইতে প্রায় 25 থেকে 30 মিনিটের মতো সময় লাগবে। আসুন আপনাদেরকে একটা জিনিস দেখাই। 3-4 মিনিট হাঁটার পরে এই দৃশ্যটা দেখা যাচ্ছে। আসলে মিরিঞ্জা বাজার মূলত পাহাড়ের অনেক উপরে। সেই মিরিঞ্জা বাজার থেকে মিরিঞ্জা ভ্যালি হচ্ছে আরও উপরে। আর এই রাস্তা ধরে আমাদের যেতে হবে। পাহাড়ি ধুলোবালি মিশ্রিত রাস্তা ধরে হাঁটতে হাঁটতে মিরিঞ্জা ভ্যালির প্রথম রিসোর্টে চলে আসলাম। এটা হচ্ছে মেঘকুঞ্জ রিসোর্ট। এই রিসোর্টটা দেখতে ভালোই সুন্দর। এদের নতুন পড হাউস হচ্ছে, আর এদের যে ভিউ পয়েন্ট এটাও জোস। তো 10-15 মিনিট পাহাড়ি রাস্তায় হাঁটার পর এখানে মামা ভাইকনা মিলে একটু রেস্ট নিয়ে নিলাম। তারপর আবার বিভিন্ন রিসোর্ট দেখতে দেখতে হাঁটা শুরু করলাম। এটা হচ্ছে মিরিঞ্জা ভ্যালির সেই আলোচিত মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট। মাঝে মাঝে ভালোই সৌন্দর্য দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে দোকান, এখানে প্রায় সব কিছুই পাওয়া যায়। এটা হলো মারাংসা হিল রিসোর্ট, মিরিঞ্জা মেঘবেলা রিসোর্ট, মিরিঞ্জা ডেঞ্জার হিল রিসোর্ট। আর এটা হচ্ছে লামা হিল স্টেশন অ্যান্ড বেস ক্যাম্প। এটাতেই আমরা রুম বুকিং দিতে চেয়েছিলাম, কিন্তু তাদের রুম খালি ছিল না। আর এখানে একটা বসার জায়গা আছে, এখান থেকে ভালো একটা ভিউ পাওয়া যায়। দেখতে দেখতে চলে আসলাম আমাদের মিরিঞ্জা ইকো রিসোর্টে। এদের একটা কটেজ এবং 3টা পট হাউস আছে। ফার্স্টে আমরা 3000 টাকা দিয়ে এই কটেজটা বুকিং দিয়েছিলাম, কিন্তু আমরা এই 3000 টাকা দিয়েই 6000 টাকা দামের পট হাউসে কীভাবে থাকলাম সেটা ভিডিওর শেষে বলবো। এই কটেজটার সামনে থেকেও ভিউটা ভালো পাওয়া যাচ্ছিল। কটেজে থাকা হলো না, তারা আমাদেরকে একটা পট হাউস দিয়েছিল। এখানে 3টা পট হাউসের আলাদা আলাদা নাম। আমাদেরটার নাম ছিল আমলকি। অনেক বড় পট হাউস এবং সামনে বারান্দা ছিল, আর বারান্দা থেকে ভিউটা ছিল ভাই জোস। বারান্দায় আবার এত সুন্দর একটা দোলনাও ছিল। এই পট হাউসে 2টা বেড আছে, লোক বেশি হলে ওনারা এক্সট্রা বেড করে দিবে। 7-8 জন অনায়াসে থাকা যাবে। আর এখানকার একটা মজার বিষয় কি জানেন? আপনি প্রকৃতির ডাকে সাড়া দিতে এসেও প্রকৃতি দেখতে পারবেন। এই রিসোর্টে পানি এবং বিদ্যুৎ দুটোই আছে, এগুলো নিয়ে প্যারা খেতে হবে না। আমরা ফ্রেশ হয়ে দোল খেতে খেতে আমাদের খাবার চলে আসলো। খাবারের জন্য 3 বেলার প্যাকেজে 750 টাকা করে নেয়। প্যাকেজে জনপ্রতি 2 লিটারের একটা পানির বোতল থাকবে। তো আমাদের দুপুরের খাবারে ছিল ভাত, আলু ভর্তা, মুরগির মাংসের তরকারি, সবজি আর ডাল। খাওয়া দাওয়া শেষে আমরা একটু রেস্ট নিয়ে মিরিঞ্জা ভ্যালিটা একটু ঘুরে দেখার উদ্দেশ্যে বের হই। এই রিসোর্টের একটা ভিউ পয়েন্ট আছে, এখান থেকে আরও অনেক ভালোভাবে পাহাড়ের ভিউটা পাওয়া যায়। প্রকৃতির মাঝে পাহাড় এক অবিচল আশ্রয়ের নাম। আদিম অরণ্য আর উঁচু নিচু পাহাড়ের চূড়াগুলো যেন আকাশের সাথে কথা বলে। নির্জনতা আর বিশুদ্ধ বাতাস আমাদের মনে করিয়ে দেয় যান্ত্রিকতার বাইরেও এক বিশাল জগৎ রয়েছে। তো আমরা বেরিয়ে পড়ি আরও সামনে কি আছে দেখার জন্য। একটু সামনে এগোতেই চোখে পড়লো মেঘমাচাং রিসোর্ট। এখানে যেতে হলে পাহাড় থেকে একটু নিচে যেতে হবে। এখানে নাকি ভালো ভিউ পয়েন্ট আছে। দেখতে দেখতে চলে আসলাম শেষ প্রান্তে। এখানে বাঁশ দিয়ে অনেক সুন্দর একটা ভিউ পয়েন্ট করা ছিল, আর একটি গাছের উপরে মাচা করা ছিল। এখান থেকেও ভিউটা ভালো পাওয়া যাচ্ছিল। তারপর দোকান থেকে চা খেয়ে আবার চলে গেলাম আমাদের রিসোর্টে। এখানে রাতের খাবারের জন্য বারবিকিউ করা হচ্ছিল। রাতের খাবারে আমাদেরকে দিয়েছিল জনপ্রতি 4টা রুটি, ডাল আর বারবিকিউ, সাথে সালাদ ছিল। খাবার খেয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে ঘুমিয়ে পড়ি। আর ভোরে উঠে পড়ি সূর্যোদয় দেখার জন্য। উঠে দেখি নিচের ছোট পাহাড়গুলি এবং পাহাড়ের নিচের গ্রামগুলি মেঘের চাদরে ঢেকে আছে। পাহাড়ের গায়ে ভোরের প্রথম আলো, আর চারপাশটা যেন সাদা মেঘের এক তুলতুলে চাদর। রিসোর্টের এই বারান্দায় দোলনায় বসে মেঘেদের লুকোচুরি দেখছি। মনে হচ্ছে সময়টা এখানেই থমকে যাক। আমি, পাহাড় আর এই এক চিলতে নির্জনতা। মিরিঞ্জা ভ্যালির এই স্নিগ্ধ সকাল সত্যিই আমাকে মুগ্ধ করেছে। আমরা যে রিসোর্টটাতে ছিলাম এই রিসোর্টের নাম ছিল মিরিঞ্জা ইকো রিসোর্ট। এখানে হচ্ছে আমরা একটা রুম বুকিং দিয়েছিলাম, কটেজটা হচ্ছে ডাবল বুকিংয়ের কারণে, মানে উনি বুকিং দিয়েছিল এবং উনি বুকিং দেওয়ার আগে ওনার বোন আরেকজনের কাছে হচ্ছে বুকিং নিয়ে ফেলছিল, যার কারণে আমাদেরকে অন্য একটা রুম দেওয়া হয়েছে পট হাউস। তবে উনি বেশি দাম রাখে নাই, এই পট হাউসের দাম ছিল হচ্ছে 5-6 হাজার টাকার নিচে দেয় না ওনারা, কিন্তু আমাদের কাছ থেকে 3000 টাকার বেশি রাখে নাই। ওনাদের ব্যবহার খুবই ভালো,
সবকিছু মিলে ভালো ছিল আর কি। টাটা। পাহাড় থেকে চলে যাচ্ছি, পেছনে পড়ে রইল পাহাড়ের সেই মায়াবী খাঁজ আর মেঘেদের লুকোচুরি। শরীরটা যান্ত্রিক শহরের দিকে ফিরলেও মনটা বোধ হয় এই বারান্দার দোলনাতেই ফিরে যাচ্ছি। বিদায় পাহাড়, আবার দেখা হবে কোনো এক ভোরে।